আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযমের রাজত্ব অবস্থায় খলিফা হযরতে ওমর, ওই সময়কার কথা একটি মনে পড়ল বাবা। হুজুর আমার কড়া ভাবে জানিয়ে দিলেন, এ নবী পাকের সাহাবীরা, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর জানিয়ে দিলাম বাবা, যদি কেউ এমন করে মদ পান করে, যদি কেউ মদ খায়, আমি ওমর জানিয়ে দিলাম তার শরীরে এমন করে বেঁধে রাখা, আমি ওমর 80টা বেঁধে রাখা তো মারব। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, একজন যুবক, নওজওয়ান যুবক এই অবস্থায় দিনের বেলায়, এই অবস্থায় দিনের বেলায় চাদরের ভিতরে মদের বোতল ঢেকে নিয়েছে। ওই বান্দাটা রাস্তাটা দিয়ে গুটি 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 পায়ে হাঁটতে আরম্ভ করেছে। আর মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকের সামনাসামনি হয়ে যায়। ও বাবা ছেলে, তুমি চাদরের তলায় কি লুকাও বাবা? ওই সময় ওই যুবকটা বলে, হুজুর চাদরের তলায় আমি দুধ নিয়ে বাজারে বিক্রয় করতে যাচ্ছি। কি নিয়েছে একটু বলেন, একটু বলেন। মদ নিয়েছে, কিন্তু ওমরের সামনে পড়ে গেছে, হুজুর আমি দুধ নিয়েছি, দুধ নিয়ে আমি বাজারে বিক্রয় করতে যাচ্ছি। হযরত ওমর বলছেন, দুধও আজকাল কি চাদরে ঢেকে ঢেকে বিক্রি করতে হয় নাকি? হ্যাঁ, কিছু আছে না নাই বাবাজি? আমাদের দিকেও দেখবেন আছে রমজান মাসে আপনার কিছু কিছু মানুষ, এই ভুল আমাকে বুঝবেন না, আমি আগেই বলেছি, আপনারা মুসলমান, আমার ইমানি কলেমার ভাই, আপনাদের আমি বলতে পারি সেই হক আমার আছে, সেই হক আমার আছে। আর হক কথা বলছি, যখন না হক বলবো তখন আপনি বলবেন বাবা। কিছু মানুষ আছে যারা এমন করে আপনার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনার দুপুরবেলায় রান ডাম খায়, আছে না নাই গো? হ্যাঁ আছে। আবারও কিছু মানুষ আছে আপনার ওপেনলি ভাবে আপনার রাস্তাঘাটে চায়ের দোকানে আপনার খায়। আমরা বাসে ঘাটে আপনার সফরে যাই, যখন এদিক ওদিকে যাই রমজান মাসে বাবা, আমরা হিন্দু যারা হয়, সনাতনী ধর্মের ভাই লোক যারা হয়, আমাদের দাড়ি দেখে, মাথায় টুপি দেখে, গায়ে জামাত জুব্বা দেখে আমাদের কাছ থেকে একটু সরে গিয়ে তারা আপনার শিকারের বিড়িগুলো খায়। আল্লাহ সাক্ষী বলতেছি ভাই, আল্লাহ সাক্ষী কথা, যে তারা একটু সরে নড়ে গিয়ে তারা আপনার খায়। কেন? ওরা জানে মুসলমান এমন করে এই ব্যক্তিটা হুজুর মানুষ, রোজায় রয়েছে। হাই 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 হাই, কিন্তু আমার আপনার দিনী ভাই মুসলমান, এরা এমন করে আপনার পাশে বসে টানতেছে। আমি খাচ্ছি তো ওর কি, ওর তো কোনো অসুবিধা না হওয়ারই কথা, তাহলে ওর নিয়ত ভালো না। হ্যাঁ, ও যদি মনটা খারাপ করে, ওর নিয়ত ভালো না তাই বলে। আবার কথা বুঝতে পাচ্ছেন না? কিছু মানুষ এমন আছে বাবা, যে আমার ভাইরা যদি না পারেন অসুস্থতার কারণে রোজাদারদেরকে দেখে একটু সম্মান দেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযম ওই সময় জানিয়েছিলেন, ও বাবা ছেলে,
তুমি যে চাদরের তলায় দুধ নিয়েছো বাবা, ওই দুধটা আমাকে দেখাও। আমি ওমর, আমার বিশ্বাস হয় নাই, আমার একটুখানি সন্দেহ লাগে। তুমি কি কোনো খাবার নিয়ে যাও? তুমি কি কোনো হারাম দ্রব্য নিয়ে যাও নাকি? দুধ খাওয়া তো হালাল, ওই হালাল জিনিসটা, ওই হালাল খাবারটা তুমি কেন ঢাকা দিয়ে নিয়ে যাবে? ও ভাইজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই সময় যুবকটা মনে মনে আল্লাহ দরবারে কানতি জানাই, মনে 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 আল্লাহ দরবারে মিনতি জানাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি যুবক ছেলে আল্লাহ, আজ আমার চাদরের ভিতরে আল্লাহ আমি মদ নিয়েছি আল্লাহ, এ রব্বুল আলামিন, আল্লাহ আমি মদ নিয়েছি। ওমর ফারুক আযম আল্লাহ যদি দেখে নাই, আমাকে আর রাখবে না, আমাকে মারবে আল্লাহ। হায় আল্লাহ, তওবা করে নিলাম, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ তওবা করছি মনে মনে, আর জীবনে 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 আল্লাহ মদ খাবো নাই, মদ আমি বিক্রয় করব না আল্লাহ। এ মদের বোতলটা আল্লাহ যদি আপনি আমার তওবা কবুল করে নেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মদের বোতলটা আল্লাহ আপনি দুধের বোতল হিসাবে পরিপূর্ণতা দান করে দেন। জোরে বলেন, আর একটু মুখ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ইমানদার গণেরা, ও আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা অন্যায় করে ফেলেছো, তোমরা ভুল করে ফেলেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ আমার কাছে মাফি চেয়ে নাও। তাওবাতান নাসুহা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কোন বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে মাফিটা চাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মনে রাখি না, ও তওবা করার ওসিলা করে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। আরেকটু জোরে হবে না? যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই যুবকটা এমন করে আপনার মনে মনে খালি আপনার কাঁদতেছে আর তওবা করছে, আল্লাহ আজকের দিনটা তুমি আমাকে রেহাই করাও। কিতাবে উল্লেখ রয়েছে ওমরে ফারুক আযম যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে আপনার শয়তান 40 দিন পর্যন্ত যেতে ভয় করত। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে আছে বাবা? যে ওমরে ফারুক আযম, মায়েরা যখন ছেলেরা মেয়েরা দুধ খায় নাই, স্তনের দুধ খেতে চায় নাই, হযরতে ওমরে ফারুক আযমের নাম বলতো, এই বেটা বেটিরা খাওয়া দাওয়া করে নাও, দুধ খেয়ে নাও, নইলে এখনই ওমরে ফারুক আযম চলে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিতাবে হাদিসের ভাষায় উল্লেখ রয়েছে বাবা, হযরতে ওমর ফারুক আযমের গোপগুলো, মুছগুলো, শুনছেন কথাটা? শুনছেন? হযরতে ওমর ফারুক আযমের গোপ মুছগুলো
আপনার ওপরের দিক দিয়ে আপনার পাকানো টাইপের ছিল, পাকানো টাইপের। এবার একটুখানি ব্যার লাগবে যে আমরা শুনেছি গোপ ছোট করতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে হযরত ওমর ফারুক আজমে তো আপনার পাক দেওয়া বাবাজি ওই গোপ রাখা জায়েজ আছে। কেমন জায়েজ? কোন যুদ্ধের ময়দানে শত্রুদেরকে আপনার ভয় দেখানোর জন্য এগুলো ঠিক আছে। তৎকালীন জামানায় যা ভয় করতো ওমর ফারুক আজমের চেহারার একটা দাম আছে না নাই গো? আছে না নাই গো? চেহারা দেখেও অনেক মানুষ ভয়ে ভিড়তে পারে না, অনেক মানুষ চেহারা দেখে অনেক মানুষ ভয়ে ভিড়তে পারে না। আমাদের ভিতরে অনেকে আছে দেখবেন চেহারা দেখে মনে হবে যে বিরাট রাগান্বিত, কিন্তু ভিতর অনেক ভালো। আবার দেখবেন কিছু কিছু মানুষ সর্বসময় তার মুখে হাসি লেগে রয়েছে, কিন্তু সে আবার হুট করে রেগে যায়, আছে না নাই গো? তা চেহারার একটা দাম আছে। হযরত ওমর ফারুক আযম এজন্যই বাবা বেঈমানদের কাফেরদের এমন করে আপনার যুদ্ধ মোকাবেলা করার জন্য উনি মুষ্টা রেখে দিয়েছিলেন বাবা। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? এখন যদি সেই জামানা আসে বা সেই সুযোগ যদি আপনার হয়, আপনিও রাখেন, অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সুন্নত হলো কি কি? রাসূলুল্লাহ সুন্নত হলো ছোট করা, ছোট করা। এতটা ছোট নয় যাতে করে আপনি ব্লেড দিয়ে চেঁচে দেবেন, এত ছোট নয়। এটাও একটা ভালো করে বুঝে নেন। আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় গোপ ছাড়তে গিয়ে ভুল করি বাবা। দূর থেকে যেন বোঝা যায় ওই ব্যক্তিটার আপনার মুছ গোপ আছে। কথাটা কি বুঝতে পারছেন? দূর থেকে যেন বোঝা যায় ওর মাথায় চুল আছে, যেন কেউ টাক না বলে। এবার বুঝলেন? টাক যেন কেউ না বলে, মাথায় চুল আছে এতটুকু যেন কেউ বলে। তাহলে কি পরিমাণে কাটতে হবে, কি পরিমাণে রাখতে হবে, আমরা সবাই জ্ঞানী গুণী মানুষ। কথাটা কি ভুল বললাম? সবাই জ্ঞানী মানুষ, আপনারা বুঝলেন। দূর থেকে যেন বোঝা যায় যে মানুষটার গোপ আছে, অসুবিধা নাই, কিন্তু গোপের পানি যেন মুখে না যায়, এটা সবার জানা। বাবা যে আমার ভাইরা, তো হযরত ওমর ফারুক আযম এমন করে আপনার ওই বাচ্চাটা, ওই ছেলেটা, ওই যুবকটা কান্নাকাটি করছে। আমরা কি কোনোদিন নিজের গুনার দিকে লক্ষ্য করে কান্নাকাটি করতে পেরেছি? কোনোদিন আল্লাহর কাছে নিজের গুনাহটা ক্ষমা চাইতে পারলাম না? মরতে হবে না হবে না? হ্যাঁ, মরতে হবে না হবে না? মরতে হবে। একদিন তোমারি না হবে মসজিদে এলার, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সমান। একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলি মানুষ আপনারা বসে রয়েছেন বাবা, কিন্তু দরুদ পড়ছেন মনে হচ্ছে আপনার কেউ মাহফিলে নাই। এই বাবাজি, আপনারা কি কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিচ্ছেন আমার ওয়াজে, আমার বক্তৃতায় কি কষ্ট হচ্ছে? আর দেখি একটুখানি আল্লাহর প্রশংসা করেন তো দেখি ভাই, সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা একটুখানি পিছনে তাকিয়ে দেখেন, সবাই সবার দিকে তাকিয়ে দেখেন একটুখানি, কত মানুষ দেখেন, কিন্তু আওয়াজ হুজুর সব আওয়াজ আমাদের ফুরিয়ে গেছে। পার্টির পিছনে দৌড়তে 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 সব আওয়াজ শেষ। তখন একেবারে যে যত জোরে বলতে পারে, কারণ মেম্বার যেন একটু দেখে যে হ্যাঁ আমাদের অমুক ভালো জোরে স্লোগান দিচ্ছে, ওর ঘরটা আগে দিতে হবে। কি গো, হ্যাঁ কথা বুঝছেন না বোঝেন নাই? কিন্তু এই জায়গাতেও আল্লাহর ফারিস্তারা আমার আপনার কাঁধে রয়েছে না নাই গো? আছে না নাই?
তারা সাক্ষ্য রেখে যাবে, সাক্ষ্য থেকে যাবে, খাতায় লিখে নেবে, সিসি ক্যামেরায় তুলে যাবে যদি আপনি মন থেকে ভালোবেসে আল্লাহকে ডাকতে পারেন। একটু সকলে মিলে পিছনে সামনে ডানে বাঁয়ে সবাই মুখটা আওয়াজটা খুলে উচ্চ আওয়াজে আমার আল্লাহকে একটু ডাকেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শয়তান যত দূর ছিল ও মোটামুটি আপনার ভেঙে গেছে। শয়তান মানে শয়তান তাড়ানোর ট্যাবলেট হলো এটাই, আল্লাহর নাম। আল্লাহর নাম কিতাবে উল্লেখ রয়েছে, যখন ইমানটা কমজোর হয়ে যাবে, ইমানটা কমজোর হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ রসুলের বেশি বেশি তোমরা ইবাদত বান্দিগি করো, আল্লাহ রসুলের নামটা নাও, এতে করে ইমান মজবুত হবে। কেন আপনাদের দিকে বাবা যে ওই বাঁকে করে মাছ বিক্রি করতে আসতো আগে, হ্যাঁ এখন তো আপনার সব মোটর সাইকেল নাকি গো, হ্যাঁ এখন সব মোটর সাইকেলের ব্যবসা, এখন ওই বাঁক টাকার নাই, ওই বাঁকে করে আপনার মাছ বিক্রি করতে আসতো, আর ওই মাঝে মাঝে আপনার বাঁকগুলো নামিয়ে হাঁড়িতে থাবা দিত, পানির উপরে থাবা দিত। কেন কেন মাছগুলো যেন তাজা থাকে, অক্সিজেন যেন পায়, অক্সিজেন যেন পায়। তা ভাই কিতাবে উল্লেখ রয়েছে, তোমাদের যখন ইমানি অক্সিজেন যখন কমে যাবে, আল্লাহর নাম নেবে, তোমাদের অক্সিজেন আল্লাহ পরিপূর্ণতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে ওমর ফারুক আযম ওই সময় একটুখানি রাগান্বিত হয়ে গেলে, এ বাবা ছেলে দেখাও না বাবা তোমার চাদরের ভিতর কি আছে। ওই ছেলেটা কান্নাকাটি করে, ওই ছেলেটা রোনাজারি করে। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমার তওবাটা কবুল করে নেন, আল্লাহ যদি আপনি আমার ক্ষমা আমাকে করে দেন, আল্লাহ আমাদের বোতলটা আল্লাহ আপনি দুধে পরিপূর্ণতা দেন। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এমন করে বাবাজি ওই সময় আপনার চাদরটা সরিয়ে দেখে নিলেন, আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে ওই মদের বোতলটা আমার আল্লাহ তওবা কবুল করে নিয়ে ওই যুবকের বোতলটা আমার আল্লাহ দুধের বোতল বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, একনিষ্ঠ মানে আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহর নামটা যদি নেওয়া হয়, আল্লাহর তায়া যদি করা হয়, বাবাজি আমার ভাইরা, আল্লাহ ফিরিয়ে দেবে নাই, ফিরিয়ে দেবে নাই। আল্লাহ নবী কান্নাকাটি করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমার উম্মাতানিরা, আল্লাহ ওরা বড় গুনাহগার হবে, আল্লাহ বড় গুনাহগার হবে। আল্লাহ ওদের আপনি এমন করে ফ্যাসিলিটি দেন, আমার আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম এ রমাদানুল মুবারাকায় আমি আল্লাহ একটা রাত দান করে দিলাম। ওই রাত্রিটা আপনার উম্মাতানি তারা খোঁজাখুঁজি করবে, তারা তালাশটা করবে, আমি আল্লাহ ওদের নসিবে জুটিয়ে দেব। 1000 মাস অপেক্ষা করে রাতের অন্ধকারে না ঘুমিয়ে ইবাদত বান্দিগি করলে
যে সওয়াবটা হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওরা এক রাত জেগে জেগে আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের আমল নামাই 1000 মাস অপেক্ষা করে রাতের ইবাদত করলে যা সওয়াব হয় ওই এক রাতের বাবরকাত হিসাবে আমি আল্লাহ পাক ওদের আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাতটার নাম কি? রাতটার নাম কি হুজুর বলবো কি করে? ও রাতে তো আমাদের IPL এমন করে আপনার চলে তখন, ওই রাতে তখন আমাদের IPL চলে। আর কোম্পানিও ভালো, এই রমজান মাস ছাড়া IPL দেবে না। রমজান মাসের চাঁদ আগামীকাল যদি আল্লাহ যদি রাজি থাকে উঠবে, আল্লাহ যদি রাজি থাকে উঠবে বাবা। এই ওটার সঙ্গে সঙ্গে একজনের পায়ে শেকল পড়ে যায়, কি নাম জোরে বলে? আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই চাঁদ যখনই উঠবে তুমি ইন্টারনেটটা বন্ধ করে দিও। কি বন্ধ করে দিও? হ্যাঁ, আমার যুবকরা গাল দেবে মনে মনে, আবার কেমন হুজুর ইন্টারনেট বন্ধ করতে বলতে? কিছুদিন আগে কয়েকদিন নেট বন্ধ ছিল না আপনাদের মুর্শিদাবাদে, একটা ঝামেলার কারণে। কি অসুবিধা বাবা রে বাবা, ছেলে পিলি আপনার। আমি দেখছিলাম আপনাদের এই আমতলা দিয়ে যাচ্ছিলাম, একেবারে নদিয়া থানার পাড়ার এলাকায় চলে গেছে। বাড়ি কোথায়? বলছে কাটা বাগান, কেউ বলছে মিয়ার বাগান, কেউ বলছে আপনার একেবারে ওই তর্তিপুরের দিকে বাড়ি। সব নদিয়ায় চলে গেছে আপনার নেট চালানোর জন্য। নেট চালানোর জন্য। তাহলে ভাই আপনার যদি ওই আপনার ইন্টারনেট একটু বন্ধ করে দেওয়া হয়, আমার যুবকরা আমার মনে হয় ওরা মসজিদে যাবে, কাজ তো আর থাকবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার যুবক ভাইরা সারা জিন্দেগি গুনাহ করলে, সারা জিন্দেগি এমন করে অন্যায় কাজ করলে, একটা মাস আবদার করছি তোমার কাছে, 1 মাস এমন করে তুমি প্রমোটা কাটিয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমাটা চেয়ে নাও। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আর নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমা করবে। আমার আল্লাহর মতন দয়া কাউরে নাই, হবে না, না ছিল। কথা ঠিক না ভুল? আমরা সীমাবদ্ধ করে দিই, অনেক সময় সীমা দিয়ে দিই। আল্লাহ 18,000 মখলুকাতের মালিক, এই বলে না যে আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 মখলুকাত? বাবাজি না, আমার জানা মতে এ কথা বলা যাবে না। এখন যদি বলেন কেন হুজুর বলা যাবে না? বাবা যে এই যে আপনারা একটা এমন করে 2টা রঙের আপনারা কাপড় দিয়ে সীমানা করেছেন, এটার নাম কি বলবেন? লিমিট। এই পর্যন্ত, তাই তো নাকি? এই প্যান্ডেলটা, এই ব্যাটা ছেলের জায়গাটা এই পর্যন্ত, এটাই লিমিট, এটা একটা বেড়া, তাই তো নাকি? এটা হচ্ছে সীমা। তাহলে যদি আপনি 18,000 যখন একটা সংখ্যায় নিয়ে এসে দেবেন 18,000, তাহলে একটা আপনার লিমিট হচ্ছে না? হচ্ছে না? একটু কথা বলেন। হচ্ছে। তাহলে ভাই এ কথা না বলে অগণিত অসংখ্য আল্লাহ পাক মাখলুক তৈরি করেছেন। এই কথাটা বলা ভালো না ওই লিমিট লাগানো ভালো? আমার কথা কি বুঝতে পারছেন না? লিমিট লাগাবেন না। কেন লিমিট লাগানো যাবে না, আল্লাহর শানে বেয়াদবি হবে। অসংখ্য বলবেন, অসংখ্য। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় সাহাবীদের জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা। বাবারা
বাবারা তোমরা যারো উরি রাকাত এমন করে তারাবির নামাজ আদায় করে নেবে, 20 তারাবি হয়ে যাবে, 20টা রোজা হয়ে যাবে, 21 তারাবি থেকে তোমরা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই রাত্রিটা তোমরা তালাশ করবে, এই রাত্রিটা তোমরা খোঁজাখুঁজি করবে। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা খালারা, জানি নাই বাবা আপনারা তালাশ করেন কিনা, তবে আমি গুনাহগার, আমি খাতাকার, আমি হাসানুজ্জামান কাদিরি আপনাদেরকে জানিয়ে দিলাম বাবা 21 তারিখ 23 তারিখে 25 ও 27 ও 29 এক কথায় 20 তারাবির পর থেকে যে সমস্ত বেজোর রাত্রিগুলো আসে ওই বেজোর রাত্রিতে গুলো আপনারা বেশি বেশি নফল নামাজগুলি আদায় করে, লাইলাতুল কদরের নামাজ আদায় করে নেন, কোরআনটা তেলাওয়াত করে নেন, আল্লাহ 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 জিকির আজকার করেন। বাবাজি আমার ভাইরা এই দিনগুলো যদি আপনি আমল করতে পারেন আল্লাহর কসম আপনার জিন্দেগিতে জীবনে ওই লাইলাতুল কদর মিলে যাবে। জোরে বলেন আল্লাহ নবী 27 তারাবিতে লাইলাতুল কদর হবে গ্যারান্টি দেয়, কথা বলতেন বলেন গ্যারান্টি দেয় নাই। এখন বলবেন তাহলে আমরা যে আপনারা ভাই এই 21 23 25 27 29 এগুলি নফল নামাজ পড়েন? একটু হ্যাঁ হু দেন না, কেউ পড়ে কেউ পড়ে না। এবার বুঝলেন, এবার বোঝেন পড়বেন না পড়বেন সেটা আপনার ইখতিয়ার, আমি বলবো না, আমার খালি বলা কাজ। কেন জানেন, সব আলেম দেখবেন নেমে যাওয়ার সময়, সব বক্তা নেমে যাওয়ার সময় একটা অ্যারাবিক কালাম, অ্যারাবিক বাক্য বলে যায়, কলমা পড়ে যায়। কি কলমা, কি বাক্য? ওমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ বা পড়ে ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে না পড়ে না? আচ্ছা কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন হুজুর সব তো এমন করে বাংলা মানে করলেন, কিন্তু এই লাস্টে আরবিটা বলে গেলেন, বাংলা তো বললেন না, আমাদের জন্য দোয়া করলেন না, গাল দিলেন নাকি? হ্যাঁ, এই আমি বলছি সব আলেম মাওলানা আমা আলাইনা ইল্লাল বালাগ বলে নেমে যায়, এর বাংলা অর্থ হলো আমি মাওলানা আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়ার, শরীয়তের হুকুম কোরআন ও হাদিসের আলোচনা বর্ণনা আমার দায়িত্ব ছিল আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া, আমি মাওলানা পৌঁছে দিলাম, মানবেন না মানবেন সেটা আপনার ইখতিয়ার। হুজুর বলে নেমে চলে যায়, তা আপনারা পড়লেন না পড়লেন আমাদের কি কোনো যায় আসবে? আমার বলার দায়িত্ব, খালি বুঝানোর দায়িত্ব, বুঝেন বিষয়টা। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ নবী সহ কোন হাদিসে এমন পাওয়া যায় নাই যে 27 রমজান 27 তারাবির দিনেই আপনার লাইলাতুল কদর সংঘটিত হবে, গ্যারান্টি ওই দিনটাই, এই গ্যারান্টি নাই। মুসলমান উলামায়ে আহনাফের নিকটে, বুজুর্গানদের নিকটে হুজুররা মিলিতভাবে একটি কলম টেনেছেন। সেই কলমটা কি, যে 27 রমজান 26 দিনগত রাত্রি, মানে 27 তারাবি যেদিন হয় ওই দিনকে 27 লাইলাতুল কদর হওয়ার চান্সটা বেশি হতে পারে, আলামত বেশি পাওয়া যায়, চিহ্ন বেশি পাওয়া যায়, এই দিনটাই হতে পারে, হবে এটা নয়, হতে পারে, বেশি চিহ্ন রয়েছে, হতে পারে। ভাষা বোঝেন, ভাষা বোঝেন, কিন্তু কেউ গ্যারান্টি কথা বলে নাই, কেউ গ্যারান্টি দেয়নি। কিন্তু ভাই 21, 23, 25, 27, 29
আমার স্বয়ং রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে এই 5টা দিনের ভিতরেই কোনো না কোনো একদিনে আল্লাহ পাক লাইলাতুল রাত্রি আমাদের দান করবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মঞ্চের বাম দিকে ফাঁকা আছে, পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বাম দিকে চলে আসুন, ফাঁকাটা রাখবেন না। বাবাজি আমার ভাইরা যেনারা আছেন একটুখানি চলে আসবেন সামনে দিয়ে, সাইডে জায়গা আছে, চলে আসবেন, এসে আপনারা নিজের নিজের জায়গাগুলো একটু পূরণ করে নেবেন। আল্লাহ কবুল করবে, কেননা যত কাছে বসতে পারবেন তত বেশি সোয়াব। বলবেন হুজুর এটা আবার কেমন করে হয় নাকি গো, আগে বসতে পারলে বেশি সোয়াব। ভাই বলেও তো হয় না, বলেও আপনার দেখবেন খালি আপনার এই মসজিদে গিয়ে এই তুই যা সামনে, এ বলছে তুই যা সামনে, ও বলছে তুই যা সামনে। কি গো, হয় না? হয় না? এই জুম্মার নামাজ পড়েননি আপনারা? হয় না এরকম? যেন আগে গেলে যেন বাগে খেয়ে নাই। হ্যাঁ, ফার্স্ট কাতারে নামাজ পড়লে বেশি সোয়াব না কম গো? হ্যাঁ, তা যত আপনি পরিষ্কার ভাবে কথাগুলো শুনবেন, এই হাদিস কোরআনের কথা যত পরিষ্কার ভাবে আপনি শুনতে পাবেন, দূরে থাকলে আবসা আবসা শুনতে পাবেন। তাহলে পরিষ্কার ভাবে যদি বেশি শুনতে পান ভালো, সওয়াব বেশি পাবেন। আর যদি আবসা আবসা শোনেন, কি বললো বুঝতে পারলাম না, সওয়াব পাওয়া যাবে? কথা বুঝতে পারেন না? পারেন না? একটু বুঝে না।